কোরআন এসেছে, আবু লাহাব রাসূলকে সহ্য করতে পারে না। কোরআন এসেছে, মক্কার কাফেররা সহ্য করতে পারে না। কোরআন এসেছে, রাসূলকে জমিন থেকে বিদায় করার চেষ্টা করেছে। কোরআন এসেছে, কোরআনকে জমিন থেকে বিদায় করার জন্য চেষ্টা করেছে, কিন্তু তারাই বিদায় হয়ে গেছে, কোরআন বিদায় হয় না। ঠিক কিনা বলো? আজও হাতীবান্ধার জমিন থেকে জানাতে চাই, যারা এই কোরআনের রাজ চায় না, কোরআনের সমাজ চায় না, যারা এই বাংলার জমিনে কোরআনকে দমিয়ে রাখতে চায়, আর বোঝা যাচ্ছে বাংলার জমিনে কোরআন সংসদে যাবে, কোরআনের রাজ কায়েম হবে, কেউ বাধা দিতে পারবে না। যারা বাধা দিবে তারাই স্বৈরাচার হবে, তারাই এই জমিনে থাকতে পারবে না। ঠিক কিনা বলো? সবচেয়ে দামি কথা কোরআনের কথা, কারণ এই কথাগুলো কার? কালামুল্লাহ। কালাম মানে কথা, মোল্লা আল্লাহ, আল্লাহর কথা। চিল্লাবেন কার কথা? আল্লাহর কথা। কিন্তু আল্লাহর কথা অনেক আল্লাহর বান্দারা সহ্য করতে পারে না। ঠিক কিনা বল? আচ্ছা, আপনারা একবারে সহজ একটা জবাব দেন, এই কোরআন শরীফ কি ফিতনা তৈরি করার জন্য এসেছে না শান্তি প্রতিষ্ঠার জন্য? যারা বললেন না, বলেন সবাই। কোরআন আসছে কি অশান্তি দেওয়ার জন্য না শান্তি প্রতিষ্ঠার জন্য? কোরআন মানলে শান্তি হবে না অশান্তি হবে? যে সমাজ, যে রাষ্ট্র ব্যবস্থায় কোরআন থাকবে, কোরআনের রাষ্ট্র হবে, সেই সমাজ কি শান্তির হবে না অশান্তির হবে? তাহলে আজকে জানাতে হবে, আমরা যুগ যুগ ধরে অশান্তির সমাজে বসবাস করেছি, আর অশান্তির সমাজ চাই না। এবার আমরা শান্তির সমাজ করতে চাই। কারা কারা চাও হাত তুলে দেখা দাও। সম্মানিত বাবারা, আমরা এখানে কোনো দলের দালালি করব না, আসছি কোরআনের কথা বলতে। ঠিক, আমরা বহুত দেখছি, দেখতে দেখতে আমার মুরব্বী চাচারা মুরা হয়ে গেছে। অশান্তি দূর হয়েছে, বলেন অশান্তি দূর হয়েছে। কোরআনুল কারীম নবীজির কাছে আসছে, কাফেররা চেয়েছে কোরআনকে ফু দিয়ে নিবাবে। কথা বুঝতেছেন? পেরেছে কাফেররা। বাংলাদেশে কোরআনের দাঈদেরকে চিন্তা করলো, প্রথমে তার তহমত দিতে হবে তারা রাজাকার। কি বলতে হবে? রাজাকার। এই তসবিটা বহুত দিন চলছে, জয়পিয়া। এরপরে চিন্তা করলো রাজাকার বলছি, এখন রাজাকারের তহমত দিয়া ফাঁসিতে ঝোলাতে হবে। ফাঁসিতে ঝোলালে, নেতাদেরকে ফাঁসি দিয়া দিলেই এই দেশে কোরআনের আন্দোলন বন্ধ হবে, আর আমরা যুগ যুগ ধরে এই দেশে টিকে থাকবো। আমার ভাইরা, এই চরিত্র হলো কাফেরদের, এই চরিত্র ছিল আবু জাহালের, এই চরিত্র ছিল আবু লাহাবের, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, নজর ইবনে হারিস, ওই কাফেরেরা আমার নবীর কাছে কোরআনুল কারীমে এসেছে। আল্লাহর নবী যখন অশান্ত সমাজকে কোরআন দিয়ে শান্ত করার চেষ্টা করলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য কোরআনের দাওয়াতের কাজ করছেন, কোরআনের রাজ কায়েম করার জন্য যখন আন্দোলন করছে, কাফেররা চেষ্টা করলো কোরআনকে নিভিয়ে দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, কাফেরেরা আমার কোরআনকে ফু দিয়ে নিভিয়ে দিতে চাইলো, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম আমার কোরআনকে কাফেররা নিভাতে পারবে না, আমার কোরআনটা জমিনের মধ্যে জ্বালায়া রাখবো। আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন।
কার কথা? চিল্লাবেন কার কথা? কাফেররা চাইছিল কোরআন ফু দিয়ে নিবাই দেবে, কোরআন নিবে গেছে। কথা বলে নিবে গেছে। আল্লাহ বলছেন আমি এই কোরআনের আলোকে আমার সিদ্ধান্ত আমি জ্বালায় রাখবো জমিনে, এতে কাফেরদের যত কষ্ট হোক, কাফেরদের কষ্ট হয়। মাহফিল হলে পরে দেশে গান হয়, বাজনা হয়, মদ হয়, জুয়া হয়, কত অপরাধ হয়, কষ্ট হয় না? মুনাফিকদের কষ্ট হয় না? বাধা দিতেও চায় না। কোরআনের মাহফিল করবেন, কোরআনের মাহফিল করতে গেলেই বলে কোরআনের মাহফিলে রাজনীতি করবে, বক্তারা সেই রাজনীতি করবে। এই জন্য মাহফিলের দরকার নাই, এত টাকা পয়সা খরচ করে কোনো দরকার নাই। এমন চরিত্র মুসলমান আছে না? জোরে বলেন আছে না? অথচ তার গানের বিরুদ্ধে কথা বলে না, জোয়ার বিরুদ্ধে কথা বলে না, দর্শনের বিরুদ্ধে কথা বলে না, লুটপাটের বিরুদ্ধে কথা বলে না। কথা বলে কোথায়? যেখানে কোরআনের মাহফিল হয়। মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে। অথচ এই কোরআনের সমাজ কায়েম করলে পরে, কোরআনের রাজ কায়েম হলে পরে শান্ত সমাজ শান্তির হবে। কোরআন ছাড়া যতদিন পর্যন্ত নেতা নেত্রীর আদর্শ দিয়া জমিনকে শান্ত করার জন্য চেষ্টা করবে না কেন, কিয়ামত পর্যন্ত শান্ত সমাজ কখনো শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। ঠিক না? আমাদেরকে বলে মাহফিলে গেলে কি বলে? বলে হুজুর সব বলবেন, একটি কথা বলবেন না। কোনটা বলেন তো? কথা বলে না কি? রাজনীতি। তার মানে হলো আমার দেশে রাজনীতি করবে লম্পটেরা, আমার দেশে রাজনীতি করবে চোর বদমাশেরা রাজনীতি করবে। এই দেশে কোরআনের দায়ীরা রাজনীতি করতে পারবে না। তাই কেন বলো? আমাদের কপাল কেন বুঝতে জানে? যারা এই কোরআনদের সমাজ চায় তাদেরকে আমরা চাই না। কথা বলো না কেন? আমি অনেক জায়গায় বলি, এক বুড়া মুরব্বীরা কষ্ট নিবেন না, বলে হুজুর যতদিন বাঁচবো ভোট দিব নৌকা মার্কা। মান্নত করছে কোথায় দিবে? এরকম পাগল ছাগল আছে না? অথচ আমার ভাইরা, আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন এক নম্বরে দেন হুদা। সুবহানাল্লাহ বলেন। হুদা মানে কি? কোরআন। বলেন সুবহানাল্লাহ। হুদা মানে কি? কোরআন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, হুদা দিয়ে পাঠিয়েছেন, কোরআন দিয়েছেন। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়া দীনিল হক, সত্য ধর্ম ইসলাম দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ পাক বলছেন আমার হাবিবকে, আমার রাসূলকে আমি হুদা দিলাম, কোরআন দিলাম, আর দিনে হক দিয়া পাঠালাম। কেন পাঠালাম? শুধু নামাজ দিয়ে বসে থাকার জন্য না। আপনারা দেখেন না, বহুত মুসল্লি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে। কথা বলেন, কত ওয়াক্ত নামাজ পড়ে? 5 ওয়াক্ত। তাহাজ্জুদের নামাজও পড়ে, তাসবিহ একটা হাতে নিয়ে রাস্তাতে হাঁটে। কথা বলে না? এরকম আছে। অথচ ওরা দেখবেন কোরআনের রাজ কায়েম হোক এটা চায় না। কথা বলে না কেন? তার নামাজ, তার তাহাজ্জুদের নামাজের 1 পয়সার দাম আল্লাহর কাছে নাই। ঠিক না? আল্লাহ বলতেন লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি, সকল ধর্মের উপরে, সকল দিনের উপরে ইসলামকে বিজয় করার জন্য, কোরআনকে বিজয় করার জন্য আল্লাহ রাসূলকে প্রেরণ করেছেন। আপনারা কি চান বাংলার জমিনে কোরআনের বিজয়? কারা কারা চান আমরা কোরআনকে বিজয় করতে চাই? এই হাতিবান্দার ভাইরা, ওই নারায়ে তাকবীর আল্লাহু আকবার এইটাও ছিল আগে জামাত ইসলামের স্লোগান। কথা বলে না কেন? যেটাই বলছিল কুকুরটা, এই কুকুরটার বাসা আমার কিশোরগঞ্জে, এটার নাম ছিল বিপ্লব কুমার। আছে এখন? কথা বলেন আছে? পেলে কি করা হবে? রুটি বানানো হবে,
ঠিক কিনা বলো? আমার ভাইরা বলছিল এই তাকবীর জামাত ইসলামের স্লোগান। গতকাল আমার কলিজার টুকরা ভাই ওসমান হাদি শহীদ হয়ে শাহাদাত বরণ করেছে। ওসমান হাদি সে শহীদ হয়েছে, এতে আমাদের কারো সন্দেহ নেই। কারণ ওসমান হাদি চেয়েছিল এই জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। ওসমান হাদি চলে গেছে, আমরা সবাই ওসমান হাদির মতো হতে চাই। ঠিক কিনা বলা? ওসমান হাদি জানাজা হয়েছিল, কথা বলেন। ওই আপনি আমার এলাকার পাতি নেতাদের জানাজার মতো কষ্ট হচ্ছে আপনাদের? কার কার কষ্ট হচ্ছে একটু হাত তোলে যে হুজুর কষ্ট হচ্ছে। জানাজার নামাজ কেমন হয়েছে? সুবহানাল্লাহ। এই দেশ এখন কোরআনের পথে, কোরআনের রাজ কায়েমের পথে হাঁটছে। ঠিক কিনা বলো? তাকবীর দিতে বাধা দেওয়া হতো, তাকবীর দিবেন না। গতকাল আমার প্রিয় ভাই শহীদ ওসমান হাদির জানাজায় লক্ষ লক্ষ তৌহিদি জনতা, সেখানে সবাই জামাত ইসলামের লোক ছিল না, সেখানে বিএনপির লোক ছিল, আওয়ামী লীগের ছিল, জাসদের ছিল, জাতীয় পার্টির ছিল, খেলাফতের ছিল, চরমরার ছিল। কিন্তু সবাই যখন স্লোগান শুরু করেছে তখন সবাই লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে বুঝেছে এই দেশ নাস্তিকদের হাতে থাকবে না, মুক্তদের হাতে থাকবে না। এই দেশের সংসদে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে। ঠিক কিনা বলো? সম্মানিত ভাইরা, তাকবীর হয়েছিল, তাকবীর হয়েছিল ঢাকায়। এখানে কি শুধু জামাত ইসলামের তাকবীর দিয়েছিল সবাই? আর মানে ওই যে রাজা খা আর পাকিস্তানি এইসব ট্যাবলেট আর বাংলাদেশে চলবে না। কথা বলে না কেন? চলবে। এখন চলবে কোরআনের সমাজ। রাস্তা দিয়ে যাবেন, রিক্সা চালক, ভ্যান চালক দেখে বলে হুজুর এবার ভোট দিব আপনাদেরকে। আমি বললাম বেটা আমি কোন দল করে জানোস? আমি তো উলামা লীগ। কথা বলে না হুজুর আপনি কি উলামা লীগ করে? বলছি কেমনে বললি? ওই যুবকেরা তারা চিন্তা করলো এবার হুজুরেরা ক্ষমতায় যেতে হবে, ইসলামকে বিজয় করতে হবে। সাধারণ মানুষের ভিতরে এই চিন্তা চেতনা একটাই হলো 54 বছর পর্যন্ত শুধু শোষণের শিকার হলাম, নির্যাতনের শিকার হলাম, কিন্তু একবার দেখতে চাই কোরআনের রাজ কায়েম করে। ঠিক না আমার ভাইরা? নবীজির কাছে কোরআন এসেছি, কাফের বেঈমানরা কোরআনকে জমিন থেকে বিদায় করার জন্য চেষ্টা করতেছে, কিন্তু আল্লাহ পাক বলেন এই কোরআন কেউ বিদায় করতে পারবে না। পারবে নাকি কোন? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নিজে নাজিল করেছেন। হেফাজতের দায়িত্ব পৃথিবীর কোন মানুষের হাতে, কোন সরকারের হাতে, কোন প্রেসিডেন্টের হাতে দেন নাই। আল্লাহ পাক বলছেন এই কোরআন আমি নাজিল করেছি আর হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহর হাতে। আমার ভাইরা, আমি অনেক সময় বলি আপনাদেরকে বোঝাতে চাই, এক মুরব্বী চাচা জীবনে কারেন্ট দেখে নাই। কারেন্ট আপনারা কি বলেন? বিদ্যুৎ, কারেন্ট। এই কারেন্ট দেখে নাই। আমাদের এলাকায় এই কয়েক বছর আগে বিদ্যুৎ আসছে। আপনাদের এলাকায় কত বছর আগে আসছে? আজ থেকে 100 বছর আগের মানুষ, ওরা কি বিদ্যুৎ চিনত? কথা বলেন চিনত? চিনত না। তো যখন প্রথম বিদ্যুৎ আসছে শহরে, এক চাচা গেছেন শহরে বেড়াতে ছেলের বাসায়। রাত্রে পুত্র বধূ এসে বলছে আব্বা আপনি যে ঘুমাবেন ওই লাইটটাকে অফ করে ঘুমাবেন। তো চাচা ভাবছে যে গ্রামে যে আমরা কুপি বাতি মোমবাতি ফুক দিয়ে নিবাই দেই, এই তো মনে এরকম। রাত্রে ফুক দেওয়া শুরু করছে ও কারেন্টের লাইটে চাচা ভাবছে দূর থেকে মনে লাগতেছে না, চেয়ার কাছে নিয়ে সারা রাত ফুকতেছে। বলেন তো নিববে? কথা বলে নিববে? ফজরের নামাজের সময় বৌমা এসে দেখে শ্বশুর দাঁড়ায় আছে।
জিজ্ঞেস করছে, আব্বা আপনি কেন দাঁড়িয়ে আছেন, এখনো ঘুমান নাই? বৌমাকে বলছে, বৌমা এমন কি লাইট তুমি জ্বালায়া দিলা? আমাকে বলেছ আমি ফুক দিয়ে নিবানোর জন্য সারা রাত কাটায় দিলাম, কিন্তু আলো তো নিবাতে পারলাম না, আমার ঘুমাও হলো না। বৌমা বলছে, আব্বা এটা গ্রামের কুফি বাতি নয়, মোমবাতি নয়, আপনি ফুক দিয়ে নিবাইয়া দিবেন, কারণ এইটা নিবানোর জন্য একটা সুইচ আছে, আর সুইচে যখন টিপা দিবেন সঙ্গে সঙ্গে নিভে যাবে আলোটা। আমার ভাইরা ১,৫০০ বছর আগে কোরআন আল্লাহ পাক নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোন মানুষের হাতে এই নূরের চাবি দেয় নাই, আলোর চাবি দেয় নাই। যদি দিত তাহলে আবুল আহাব আবু জাহেল কোরআন নিভিয়ে দিত, ঠিক কিনা বলেন? যদি দিত শেখ হাসিনা কোরআনকে নিভিয়ে দিত, যদি দিত তাহলে আমার দেশের নাস্তিক মুরতাদ বেঈমানেরা কোরআন বিদ্বেষীরা কোরআনকে বাংলার জমিন থেকে নিভাইয়ে দিত। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই আমি এই কোরআনুল কারীম আমি আল্লাহ পাক নাযিল করেছি, আর হেফাজতের দায়িত্ব কোনো মানুষের হাতে নয়, হেফাজতের দায়িত্ব কার? চিল্লায়া বলেন কার? কোরআন শরীফ হেফাজত করছেন কে? কেমন ভাবে হেফাজত করছেন? আজকে কয়জনের পাগড়ি দিছেন আপনারা? কথা বলেন, কয়জনে? 4 জন হাফেজে কোরআন হলো। তাদেরকে আমার বিশ্বাস এখন পর্যন্ত যদি 5 লক্ষ টাকা, 5 টাকা, 10 টাকার নোট যদি তাদের কাছে দেওয়া হয়, তারা আপনাকে সুন্দর করে ফাই টু ফাই হিসাব করে বোঝাতে পারবে না। এতটুকু জ্ঞান কিন্তু তাদের হয় নাই। অথচ মহাসমুদ্র 114 সূরা 6666 আয়াতে কারিমা, সূরা ফাতিহার আলিফ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত এক একটা হাফেজে কোরআন এমনও আছে 5 বছর 6 বছর বয়স, কিন্তু হাজার হাজার মানুষের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর 30 পারা কোরআন মুখস্থ শোনাতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? একমাত্র হলো আল্লাহ তাআলার দয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছেন, হাফেজে কোরআনের মাধ্যমে কোরআনকে হেফাজত করা হবে। এই দুনিয়ার সমস্ত মানুষদেরকে যদি হত্যা করা হয়, কোরআন শরীফগুলো যদি পুড়িয়ে ফেলা হয়, আগুনের মধ্যে ফেলা দেওয়া হয়, পানিতে ডুবাইয়া দেওয়া হয়, এরপরে বলেন তো দেখি আমার দেশে কোরআন আছে না? না থাকবে কিনা বলেন? আরে যদি খালি এই কোরআন, বিশ্বের সবচেয়ে বড় মুজিজার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই, এই কোরআন কেন এসেছে? আল্লাহ তাআলা কেন কোরআন দিলেন? কোরআন দেওয়ার উদ্দেশ্য হলো মাত্র একটি উদ্দেশ্য। যেটা বলেন কয়টা? একটা উদ্দেশ্য। আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন, এই কোরআনটা হলো আল্লাহ পাক মানুষের হেদায়েতের জন্য কোরআন নাযিল করেছেন। এই জন্য আল্লাহ পাক নিজেই বলেছেন, হুদাল লিন্নাস। এই কোরআন হলো মানুষের জন্য হেদায়েতের কিতাব। এই কোরআনকে যারা পড়বে, যারা মানবে, যারা ধারণ করবে, কোরআনের সমাজ চাইবে, কোরআন পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যারা চাইবে, তারাই হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। আমার ভাইরা, আমাদের দেশে কোরআন মানে, সবাই মানে, দল মত নির্বিশেষে সবাই মানে, কিন্তু কেউ মানে 10 ভাগের 1 ভাগ। কথা বলে না কেন? কথা কি আমার বোঝেন আপনারা? কত ভাগ মানে বলেন? 10 ভাগের 1 ভাগ। কেউ ভাগে মানে 10 ভাগের 4 ভাগ, কেউ মানে 10 ভাগের 5 ভাগ, কেউ মানে 10 ভাগের 8 ভাগ, কেউ মানে 10 ভাগের 9 ভাগ, কেউ মানে 10 ভাগের 9.5 ভাগ। আপনারা বলেন কত ভাগ না মানলে কাফের হয়? হ্যাঁ, কত আপনারাই দেন বলেন। এই কোরআন শরীফের কতগুলো হরফ স্বীকার করলে কাফের হয়? আমি স্পষ্ট ভাষা আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, যারা আল্লাহর কোরআনের সমাজ চায় না, কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক, কোরআনের আইন বাংলাদেশ চলো, এই যারা চায় না, হাজি হলে, কাজী হলে,
নামাজ হলে কাটটা কাফের, এতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলো? সব চায়, কোরআনের আইন চায় না। এই আমাদের দেশ চলে কার আইনে? ডক্টর কামালের আইন। কথা বলে না কেন? আমার দেশে সংবিধান লিখেছে ডক্টর কামাল। ডক্টর কামালের চাইতে জ্ঞানী মানুষকে আমার দেশে আলেমদের মধ্যে নাই। কথা বলে না? নাই। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফকে যত বুঝেছেন, যত পড়েছেন, যত দাওয়াত দিয়েছেন, এই 1000 ভাগের 1 ভাগ কি কামালের জ্ঞান আছে? কথা বলেন আছে? সেই জ্ঞানী মানুষ আল্লামা সাইদি, মাওলানা মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহ আলাইহি থেকে আলী আহসান মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি, মীর কাসেম আলী রহমাতুল্লাহ আলাইহি, তারা জ্ঞান কম ছিল না। তারা এই আইন চান না। তারা চেয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই, চতুর্থ শাসন চাই, যেটা বাস্তবায়ন করার জন্য তারা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন। আমরা বাংলার জমিনে জালেমদের বিচার করেই ছাড়বো। কারা কারা শহীদ সাইদির বিচার চাই, জামাত ইসলামের নেতৃবৃন্দের বিচার চাই, হাত তুলে দেখা দাও। লিল্লাহি তাকবীর। বিচার আপনারা চান? বিচার চান? তারা কি বাপ দাদার আইন চালু করতে চাইছিল? কথা বলে না কেন? স্পষ্ট ভাষায় বলছি, যারা কোরআনের আইন চায় না, যারা রাষ্ট্রীয়ভাবে নামাজ চায় না, রাষ্ট্রীয়ভাবে সৎ কাজের আদেশ করা ও সৎ কাজে নিষেধ করা, এগুলো চায় না, এরা যদিও তাহাজ্জুদের নামাজ পড়ে, এদের কোনো ঈমান থাকে না। ঠিক কিনা বলে? এই কোরআনের রাজ যদি কায়েম হয়, কোরআনের সমাজ যদি কায়েম হয়, তাহলে মানুষের কি অবস্থা হবে? আল্লাহ পাক বলছেন, কোরআনের রাজ যদি কায়েম হয়, প্রথম নম্বরে মুমিনরা 4টা কাজ করবে। চিল্লাবেন কয়টা? মনে রাখবেন। আপনারা এখন বলবেন এই 4টা কাজ ভালো না খারাপ? কি 4টা কাজ করবে? আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার। কাজ হবে কয়টা? প্রথম দফা হবে কয়টা? 1 নম্বর দফা হবে নামাজ কায়েম করা হবে, নামাজকে বাধ্যতামূলক করা হবে। আমার দেশে এক মৌলানা সাহেব সেদিন বলতেছে জামাত ইসলাম নামাজ কায়েম করে ফেলবে। গতকালকে দেখলাম, আজকেও দেখলাম, এক মৌলানা বলতেছে জামাতে ইসলামকে ভোট দেওয়া হারাম। কে বলতেছে? আমি আমার জানে এ পর্যন্ত যা বুঝেছি, এই দেশে যুগ যুগ ধরে কোরআনের রাজ কায়েম না হওয়ার পিছনে সবচাইতে দায়ী যারা, তারা হলো এই দেশের এক ধরনের নামধারী আলেমেরা। ঠিক কিনা বলো? মসজিদে ওয়াজ করেন, রাগ করতেছে না? আমার টুপি একটু উঁচা, আমার টুপি একটু উঁচা না? আমি সালাম দিলে আমার দিকে ছায়া দেয়, টুপি উঁচা। কথা বুঝতেছে? অথচ আমার ভাইরা, কারো টুপি হবে 5 করলি, কারো টুপি হবে লম্বা, কারো টুপি হবে উঁচা, এতে কোনো সমস্যা নাই। আমরা আল মুসলিম আখুল মুসলিম, একজন আর একজনের বায়ু হয়ে যাব। সমস্ত আলেমরা যদি 3 লক্ষ মসজিদের 3 লক্ষ ইমাম আছে, 3 লক্ষ মুয়াজ্জিন আছে, কত হলো? কথা বলেন, কত হলো? 6 লক্ষ মানুষ মসজিদের ভিতরে আছে, যারা নামাজ পড়ে। প্রতিদিন নামাজ পড়তেছি। প্রতি জুমার দিন যখন জুমার নামাজ আদায় করতে যায়, ইমামদের কথা কিন্তু মানুষ শুনে শুনে কেটে বলেন। ইমাম সাহেবরা যদি 3 লক্ষ মসজিদ থেকে আল্লাহর দ্বীন কায়েমের প্রচার হতো, আল্লাহর রাজ কায়েমের প্রচার হতো, কোরআনের রাজ লাগবে, কোরআনের সমাজ গঠন করতে হবে, তাহলে সমাজ থেকে জেনা বন্ধ হবে, ব্যভিচার বন্ধ হবে, জুয়া বন্ধ হবে, মদ বন্ধ হবে, ইয়াবা বন্ধ হবে,
লুটপাট বন্ধ হবে, মানুষের জায়গা দখল বন্ধ হবে, টেন্ডারবাজি বন্ধ হবে, সব বন্ধ হবে। যদি 3 লক্ষ মসজিদ থেকে ঘোষণা আসতো, আমার মনে হয় আজ থেকে আরো 30 বছর আগে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যেত। ঠিক কিনা বলেন? আমরা আছি দলাদলে। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরআন শরীফ আল্লাহ তাআলা দিলেন মানুষ কি হেদায়েতের পথে থাকার জন্য। এই জন্য আল্লাহ পাক বলছেন, সমাজ অশান্ত সমাজকে যদি শান্ত করতে চাও তাহলে কোরআনের রাজ কায়েম করতে হবে। আল্লাহ পাক বলেন, আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু, দিন কায়েম করো, তোমরা ফারাক তৈরি করো না, বিচ্ছিন্ন হয়ে যারা, কে লম্বা টুপি, কে কাটো টুপি, কে জামাত ইসলাম, কে চরমুনাই, কে খেলাফত, কে অন্য দল করে জমিও, এগুলো বাঁচাবাচি করার সময় নাই। সবাই এক কাতারে তারা যদি লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়া যেত, আমার মনে হয় সব যদি এক হতে পারি, বাংলাদেশে কোরআনের রাজ কায়েম সম্ভব। ঠিক কিনা বলে আমার ভাইরা? এছাড়া সম্ভব না। হারে ভোট কাকে দিব এটা আমি বলবো না, ভোটের কথা বলবো না। যাকে ইচ্ছা আপনি তাকে দেন, যাকে ভালো লাগে তার কাছে দেন, তাকে দেন। কারণ আমরা চাই একটা নিরাপদ সমাজ চাই, নিরাপদ রাষ্ট্র চাই। ঠিক কিনা বলেন? ইনসাফ ভিত্তিক রাষ্ট্র চাই। যে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আমাদের ওসমান হাদি ভাই জীবন দিলেন, আমরা কি সেই আন্দোলনের সাথে থাকার দরকার আছে না? আরে কোরআন শরীফ আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন শরীফ সমাজ কায়েম করেছিলেন কোথায়? মদিনা শরীফে। সুবহানাল্লাহ বলবেন না? মদিনা শরীফে যে কোরআনের রাজ কায়েম করেছিলেন, সেই সমাজের মধ্যে কি হত্যা ছিল? কথা বলেন, হত্যা ছিল, দর্শন ছিল, মানুষের জায়গা দখল ছিল, ডান্ডাবাজি কিছুই ছিল না। সব নবীজি কোরআন শরীফ কমপ্লিট হলো 23 বছরে। কত বছরে? কথা বলে না, কত বছরে? 23 বছরে কোরআন শরীফ কমপ্লিট হয়েছে। আমার মনে হয় আমার দেশের মানুষ যত সরল মনের মানুষ, আমার দেশের মানুষেরা যদি কোরআনের বিজয় দেখতে পারে, আমার দেশের মানুষ 6 মাস সময় লাগবে না, চরিত্র পরিবর্তন হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কিন্তু কেমনে হবে? আমাদের দেশে কোরআন শরীফ যাতে রাষ্ট্রীয় ক্ষমতায় না যেতে পারে, তার জন্য মোটা মোটা রশি লাগায়া পিছনে টানতেছে। যে বেশি কথা বলে তারে ধরো, পাকড়াও করো, জেলখানায় ঢোকায় দাও। এই জন্য মুনাফেকারা কোরআনের বিরোধিতা করে, স্বৈরাচারেরা। আহারে, ছাত্র শিবির দেখতে পারতো না, তাদেরকে বলা হতো সন্ত্রাসী। ঠিক কিনা? অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রমাণ করে দিল, যথেষ্ট গান দাও, ছাত্র শিবির রক কাটে, আসলে রক কাটে না। ছাত্র শিবিরের কাছে মেয়ে এবং ছেলেরা বিশ্ববিদ্যালয়ের সবচাইতে বড় নিরাপদ। এটা কিন্তু কিনা বলে? দেখে কিন্তু মাথা গরম হয়ে গেছে। ঠিক কিনা বলে? আমার ভাই, তার কারণ কি? কারণ হলো শিবির করতে হয়, নামাজ কায়েম করতে হয়। না বেনামাজির জায়গা আছে? শিবির করতে হলে নামাজ পড়তে হয়, জামাত ইসলাম করতে হলে নামাজ পড়তে হয়। আল্লাহ পাক বলছেন যারা নামাজি হয় তাদের চরিত্র ভালো হয়ে যায়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে ঘোষণা কর। যারা নামাজ পড়লো তাকে মেম্বার বানাবো না, তাকে চেয়ারম্যান বানাবো না, তাকে এমপি বানাই না। এখানে প্রিন্সিপাল আছেন কেউ? কেউ আছেন প্রিন্সিপাল হুজুর? আচ্ছা, ওই যে ভাই, আচ্ছা আগে ছিলেন প্রিন্সিপাল সাহেব। আপনারা বলেন তো দেখি, আপনার হাতিবান্ধার কথা বললে রাগ করবেন, ঠিক না? আমার এলাকার কথা বলি, আমার এলাকার যারা মেম্বার হয় কি হয়? কথা বলেন, ভালো করে বোঝেন, কি হয়? মেম্বার হয়। মেম্বার একটা ওয়ার্ডে মেম্বার হয় না, আর কয়েকটা ওয়ার্ড মিলে কি হয়? চেয়ারম্যান হয়। আর কয়েকটা চেয়ারম্যানের যে ইউনিয়ন মিলে একজন কি হয়? হ্যাঁ, এমপি হয়, হয় না? যে ব্যক্তি একটা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল হয়, ওই ব্যক্তিকে মেম্বারের চাইতে লেখাপড়া কম করে হয়। এখন কথা বলবে না, কথা কি আমার ভাষা বুঝেন না আপনারা? যিনি একটা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল হলেন,
তিনি কি আপনার এলাকার মেম্বারের চাইতে লেখাপড়া কম? কেমন বেশি? এই মেম্বারের তুলনা করা যায়? যারা আমার দেশে যারা চেয়ারম্যান করে তারা কি একটা ফাজিল কামিল মাদ্রাসার প্রিন্সিপালের চাইতে শিক্ষিত বড় হয়ে যায়? যারা এমপি মন্ত্রী হয় তারা কি একটা কামিল মাদ্রাসার প্রিন্সিপালের চাইতে বেশি লেখাপড়া করে? অসংখ্য কামিল মাদ্রাসার প্রিন্সিপালরা ডক্টরেট ডিগ্রি আছে। কথা বলে না কেন? অথচ তাদের কি দুর্ভাগ্য, ওই বেটা ওযু জানে না, নামাজ জানে না, জোহরের নামাজ কত ওইটাও ভালো করে জানে না, ওযু ইস্তেঞ্জাটা ভালো করে জানলো না, ঘুমানোর পরে ফজরের নামাজের খবর নাই। এই বেটারে সমাজের নেতা বানায় দিলাম, সবাই গিয়া শীত মারো, ভাই সিল মারো, বদনামার কায় সিল মারো। কথা কন না কেন? এই বদনামার কা আমাদের এলাকায় দাঁড়াইছে, বদনামার কায় সিল বাইরে মেম্বার বানায় দিলাম, ঠিক কিনা কন? এই মেম্বার হলো, মেম্বার মানে কি? ইমাম। মেম্বার মানে কি? ইমাম কাকে বানালো? নামাজির ইমাম হলো বেনামাজি। নৌকা উল্টা বাই চলতেছে। নৌকা কোন দিকে চলতেছে আমাদের দেশে? কথা বলেন, কোন দিকে চলছে? চুপ ধরে আমার দেশে নৌকা উল্টা বাই চলছে। নামাজি মুসল্লি ভোট দিছে বেনামাজি। কথা বলে না? এটা মনে হয় সবচেয়ে বড় মিথ্যা কথাটা আজকে আপনাদের এখানে এইটাই আমি বলছি নাকি? নামাজি মানুষ বেনামাজি মানুষ ইমাম বানাইছে। যারা চেয়ারম্যান হলেন প্রিন্সিপালের চাইতে শিক্ষিত হন নাই, কিন্তু যখন এই নির্বাচনে দাঁড়ালেন, মেম্বারে দাঁড়ালেন, দাওরা পাস মৌলানা, কামেল পাস মৌলানা, এবার আস্তে আস্তে চায়ের দোকানে বসে বসে আড্ডা দেয় আর বলতেছে মৌলবীরে ভোট দিব নাকি? কথা বলে না? মৌলবীরে ভোট দিব? মৌলবীর জ্ঞান আছে? ঠিক কেন? যার ভিতরে কোরআনের জ্ঞান আছে তার চাইতে জ্ঞানী আর কেউ নাই। যার কোরআনের শিক্ষা আছে তার চাইতে শিক্ষিত কেউ না। এই যুগ যুগ ধরে কে সম্মানে, কে বুঝতে পারে, কে সমাজ পরিচালনা করতে পারে, এইটা চিনলো না, জানলো না। দুইজন মন্ত্রী, একজনের নাম শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহি আলাইহি, আরেকজনের নাম শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি, আরেকজনের নাম তো বলার দরকার নাই, যিনি তাম পৃথিবীর মানুষেরা কোরআনের পাখি বলে ডাকে, আল্লামা সাঈদী। যে চেয়ারে বসে জনগণের কোটি কোটি টাকা লুটপাট করলো, বিদেশে বাড়ি বানালো, কয়েকটা বাড়ির মালিক হয়ে গেল, এই চেয়ারে তারাও বসেছিলেন, ঠিক কিনা বলেন? তারাও মন্ত্রণালয় পরিচালনা করেছেন, সংসদ সদস্য ছিলেন। তারা লাখ দিয়া, টস দিয়া, হাজারো চেষ্টা করে মাওলানা মতিউর রহমান নিজামী সহ, কোরআনের পাকে আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি সহ, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সহ তাদের বিরুদ্ধে একটি টাকাও দুর্নীতি বের করতে পারে না। তাদেরকে আমরা ভোট দেই না, তাদেরকে আমরা চাই না। অথচ চাই কারে? যারা মন্ত্রণালয় থেকে 1 কোটি টাকা বাজেট হলো, রংপুরে আইসা হইলো 50 লক্ষ। 1 কোটি বাজেট মন্ত্রণালয় রংপুরে আইসা কত হয়েছে? আপনাদের এলাকা হয় না, আমার এলাকায় হয়। রাস্তায় এসে 50, তারা এসে আরো অর্ধেক, ইউনিয়নে এসে আরো নাই। লাস্টে আম চিনেন? আমের বড়া আছে না? আমের বড়া চিনেন আপনারা? চুষে চুষে যে বড়াটা দেয়, জনগণের হাতে বড়া পৌঁছে। কথা বলে না কেন? এই যে আমরা দেখেছি। অথচ আপনাদেরকে আল্লাহর কোরআন নিয়ে হাতে নিয়ে বলতে পারি, এই দেশে যদি ইনসাফের সমাজ কায়েম হয়, কোরআনের রাজ কায়েম হয়, একটি টাকা কারো আত্মসাৎ করবে না, একটা হিন্দু মানুষও নির্যাতনের শিকার হবে না, ঠিক কিনা বলেন? সেটার জন্য কি দরকার? তো মাথায় যেতে হবে, কি করতে হবে? সারা জীবন পর ওয়াজ শোনা হলো, জোয়া খেলবে না, গুনাহ হবে। জোয়া খেললে কি হবে? গুনাহ হবে। মসজিদে ইমাম সাহেবের ওয়াজ করছে, গুনাহ হবে। মদ খাবে না, গুনাহ হবে। জিনা করবে না, গুনাহ হবে।
অত্যাচার করবা না, চুল গুনাহ হবে। বলেন তো দেখি, এই যে আমরা ওয়াজ করলাম, সারা জীবন করে ওয়াজ করলাম, ওয়াজে কি আসলে 100% আমরা সাকসেস হতে পেরেছি? বন্ধ হয়েছে? জুয়া বন্ধ হয় নাই, জেনা বন্ধ হয় নাই, লুটপাট বন্ধ হয় নাই, অত্যাচার বন্ধ হয় নাই, নির্যাতন বন্ধ হয় নাই। অথচ আল্লাহ পাক ১,৫০০ বছর আগে গ্যারান্টি দিয়ে বলেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক কোরআনুল কারীমের ব্যাপারে বলেছেন, আমার কোরআনের হুদা, হেদায়েত যারা গ্রহণ করবে, তাদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যদি কোরআন মানে চলো, যুবকরা যদি কোরআন মানে, যুবতীরা যদি কোরআন মানে, তাহলে এই সমাজ হবে পৃথিবীর শ্রেষ্ঠ সমাজ। ঠিক কিনা বলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শরীফ নাযিল হয়েছে, কোরআনের সমাজ গঠন করলেন মদিনা শরীফে। মক্কা বিজয় হলো, 23 বছর নবীজি প্রেসিডেন্ট ছিলেন, এমন সমাজ উপহার দিয়েছিলেন। মদিনা শরীফে রাতের অন্ধকারে নারীরা যখন বের হতো, কোন যুবকের সাথে সাক্ষাৎ হলে, রাস্তায় যখন দেখা হতো, নারীরা ভয় পেতেন, চিন্তা করতেন, আহারে জাহেলি যুগের মতো আমার সম্মান মনে হয় নষ্ট হবে। যুবকেরা নারীদেরকে ডেকে ডেকে বলতেন, ও নারীরা ভয় পেও না, চিন্তা করো না, কারণ আমরা কোরআন মানে, কোরআনের শিক্ষা আমরা গ্রহণ করেছি। আর আমরা সাধারণ মানুষ নই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সৈনিক হয়ে গেছি। আমাদের দ্বারা তোমাদের সম্মান নষ্ট হবে তো দূরের কথা, তোমাদের ইজ্জত সম্মান পাহারা দিয়া তোমাদেরকে বাড়িতে পৌঁছায় দিব। আজ আমাদের দেশে গিয়ে এই নিরাপত্তা কেউ দিতে পেরেছে? কথা বলে দিতে পেরেছে? আমরা কি দেখছি শুধু ধর্ষণ, হত্যা, লুটপাট, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার। ঠিক কিনা বলা? সম্মানিত ভাইরা, সেই জন্য কোরআন এসেছে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। শুধু হুজুরেরা কোরআন মানলে হবে না, কিছু মানুষ কোরআন মানলে হবে না, সবাই কোরআন মানতে হবে। কোরআনকে পরিপূর্ণভাবে মানতে হবে। আমার দেশে দেখবেন, নামাজের ওয়াজ করলে কেউ রাগ করে না, রোজার ওয়াজ করলে কেউ রাগ করে না, হজের ওয়াজ করলে রাগ করে না, যাকাতের ওয়াজ করলে রাগ করে না, মসজিদে মসজিদে জিকির আজকারের ওয়াজ করতেছে, সবাই শুনতেছে। জুমার নামাজ যখন শেষ হয়ে যায়, মসজিদের বাহিরে গিয়া মুসল্লিরা সবাই প্রশংসা করতে থাকে, ইমাম সাহেব, খতিব সাহেবের সুরটা অনেক সুন্দর, এমন ওয়াজ করছে, জনমের মতো ওয়াজ করছে, একবারে কেন্দে কেন্দে চোখ ভিজায় দিছি। কথা বলে না? বলে কিনা? এত সুন্দর ওয়াজ হুজুরের, হুজুরের ওয়াজ শুনিয়া আমি আর না কাঁদতে পারি নাই, চোখ একবারে জামা ভিজায় দিছি। কত দামি ওয়াজ শুনছে। জিজ্ঞাসা করলো, হুজুর কিসের ওয়াজ করলেন? বলছে, হুজুর ওয়াজ করছেন মরলে যে আল্লাহ আগুন দিয়ে জ্বালাবে, মরলে আগুন দিয়া আল্লাহ জ্বালাবেন। কি ওয়াজ শুনিয়া আর চোখের পানি রাখতে পারেন? ওয়াজ ভালো শুনেছেন, ওয়াজও হুজুর করেছেন, ঠিক এইভাবে ওয়াজ চলতেছে। প্রতি জুমার দিন আগের কাতার ভরে যায়, মুসল্লিরা বসে বসে ঝুলাইতে থাকে, মাথা ঝুলাইতে থাকে আর ওয়াজ শুনতে থাকে। হঠাৎ করে হুজুর চিন্তা করলেন, সারা জীবন জিকির আজকারের ওয়াজ করলাম, কবরে আযাবের ওয়াজ করলাম, কিন্তু এমন কোন কাজ আছে যে কাজটা করলে কবরে আযাব হবে না, ভালো মানুষ হওয়া যাবে, চরিত্র পরিবর্তন হবে? সেই ওয়াজটা আজকে একটু করতে চাই। হুজুর যখন মিম্বরে বসলেন, বসার পরে বলবেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। সুবহানাল্লাহ। হুজুর আবার সিদ্ধান্ত নিলেন, সারা জীবন দেখলাম মানুষের তৈরি করা মতবাদ, তৈরি করা আইন দিয়ে রাষ্ট্র চললো, সমাজ চললো। এবার হুজুর মিম্বরে বসে বলছেন, যতদিন জীবন কাটালাম মানুষের তৈরি করা আইন দিয়া, এবার আর মানুষের তৈরি করা আইন চাই না। আসেন মুসল্লিরা হাত তোলেন আর বলেন, কারা কারা জমিনের মধ্যে আল্লাহর আইন চাই? লিল্লাহি তাকবীর। যখন হুজুর বলছে মসজিদের ভিতরে কারা কারা আল্লাহর আইন চান, আচ্ছা বলেন, মসজিদে ঢুকছে এরা হিন্দু,
কথা বলে না। যারা ঢুকছে এখানে একজন হিন্দু আছে? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। আল্লাহর নবী বলেছেন কাফের এবং মুমিনদের যে পার্থক্য করে নামাজে, কারণ হলো কাফের বেঈমানেরা কখনো সিজদা দেওয়ার জন্য মসজিদে ঢুকে না। মসজিদে যারা যায় সবাই নামাজ আদায় করার জন্য যায়, ঠিক কিনা কোন? সবাই কিসের জন্য যায় মসজিদে? নামাজ পড়ার জন্য। নামাজে যারা গেল এরা কি মুসলমান না অন্য ধর্মের? নবীজি এরা হাদিসে বলেছেন কোন মানুষকে যদি মসজিদে যাইতে দেখো তাহলে তাকে ইমানদারের সাক্ষী দিতে পারো সেই ইমানদার ছিল। কারণ নামাজ হলো ইমানের প্রতীক। আমার ভাইয়েরা, মসজিদে গেলেন সবাই নামাজ পড়লেন, সেজদা দিলেন কারে? জোরে আমার কাকে সেজদা দিল? মাথা নত করলো, সাহায্য চাইলো। সাহায্য চাইলো না আল্লাহর কাছে? সবাই পিছনে দাঁড়ায়া ইমাম সাহেব সাহায্য চাইলো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমের সোজা রাস্তা চাই। কত দোয়া করলো, প্রশংসা করলো, সব নামাজের ভিতরে করলো। হুজুর যখন বলেছে কোরআনের রাত চাই, কোরআনের সমাজ চাই, কোরআনের সমাজ গঠন করলে শান্তি হবে, সমাজের অশৃঙ্খলা বিশৃঙ্খলা দূর হয়ে যাবে। এবার আস্তে আস্তে করে কিছু মুসল্লিরা চশমা পাকা করে অন্যে চায়। কথা বলে না? চশমা পাকা করে ইমাম সাহেবের দিকে অন্যে চায়। কারা? ওই যারা কাঁদছিল, যারা সুবহানাল্লাহ বলছিল, আলহামদুলিল্লাহ বলছিল, ওরা বলতেছে ইমাম সাহেব দিকে রাজনীতি করে। কথা বলে না কেন? এটা আপনার এলাকায় বলে না, বহুত জায়গায়। আমার ভাই শহীদ ওসমান হাদির কথা বলার কারণে ইমামতি চলে গেছে। কারা ইমামতি থেকে বাতিল করলো? হিন্দুরা। কথা বলে না? যারা ইমামতি থেকে ইমামকে বিদায় করেছে, খতিবকে বিদায় করেছে, তারা হলো মুনাফিক মার্কা নামাজি মুসলমান। কথা বলে ঠিক কিনা? আমরা কি মুনাফিক হব না মুসলিম হব? আমরা মুনাফিক হতে চাই না। মুনাফিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। ইমান নিয়ে বাঁচতে চাই, ইমান নিয়ে বাঁচতে চাই। জীবন দিতে হলেও ইমান নিয়ে শহীদ হতে তারা তারা চাই, হাত ধরে দেখতে চাই। সম্মানিত ভাইরা, এই রোগটা কি আমাদের দেশে আছে? কথা বলেন, এই রোগ কি আছে? যুবকরা তোমাদেরকে বলছি, যুবকদেরকে বলছে, ওই মসজিদের মধ্যে দেখা যায় কোরআনের কথা বলা যায় না। বলা যায় কোরআনের কথা, সব কথা বলা যায়। অনেক আছে কোরআনের কথা কেন বলবেন? অথচ কোরআনুল কারীমের ভিতরে কোনো বাবার কথা নাই, কোন নেতার কথা নাই, রাসূলুল্লাহর কথা নাই। কথাগুলো কার? আরো জোরে বলতে হবে কার? কোরআনের ভিতরে চুরি করলে পরে কি বিচার হবে, আছে না নাই? এই সবাই বলে না চুরির বিচার আছে? জেনার বিচার আছে নাকি? দুইজন ভাই একজন বোন হলো, তারা কে কতটুকু বাবার সম্পদে অধিকারী হবে, এইটা কোরআন শরীফ আছে না নাই? কথা বলে না? আছে না নাই? কেমনে পাক না পাক হবে এগুলা আছে না নাই? কেমনে বিয়ে করবে, কেমনে তালাক দিবে, এগুলা কোরআন শরীফ আছে না নাই? তার মানে হলো কোরআনের ভিতরে সব আইন আছে, সব বিধিবিধান আছে। আল্লাহ পাক বলছেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। হে নবী, আপনার উপরে এমন কিতাব নাযিল করেছি, এই কিতাবের ভিতরে সব আছে। যুদ্ধনীতি, বন্ধুনীতি, পররাষ্ট্র নীতি, স্বরাষ্ট্র নীতি, সমাজ নীতি, যত জাতের নীতির কথা আছে, সব নীতি যে কিতাবের ভিতরে আছে, সেই কিতাবের নাম কি? চিল্লাবের নাম কি? সে আল কোরআনের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আজকে কি আমরা এই সফরটা করতে পারি? আমার দল যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, এই দল আমি চাই না। কথা বলেন। আমার দলের নেতা যদি কোরআনের বিরুদ্ধে যায়, এই নেতার সাথে আমার কোনো সম্পর্ক নাই। কারা কারা চাই হাত করে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আগে হলো আমার কোরআন, এরপরে আমার ধর্ম। আগে আমার ধর্ম, এরপরে আমার দল। কথা বলেন না কেন?
বাংলাদেশ জামাত ইসলামী যদি দেখি কখনো কোরআনের বিরুদ্ধে গেছে, আমরা তো জামাত ইসলাম করবো না। আর যতক্ষণ পর্যন্ত জামাত ইসলাম হকের পথে আছে, কোরআনের পক্ষে আছে, আল্লাহ রাসূলের পক্ষে আছে, আমরা সবাইকে ফাঁসিতে ঝুলালেও বাংলাদেশ জামাত ইসলাম থেকে একদল পরিমাণ কেউ পিছপা হবো না। ঠিক কিনা বলো? জামাত ইসলামের জোয়ার চলছে। মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান রঞ্জন নাম শুনছে? এই অনেকে শুনছে না, বাসা আমার কিশোরগঞ্জে। তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, ভালো করে শুনেন। তিনি বলেছেন, স্বৈরাচারীরা বলেছে লক্ষ লক্ষ মানুষকে জামাতে ইসলাম হত্যা করছে। কোন পয়েন্টে জামাত করতেছে সে বলছে এটা মিথ্যা কথা। অথচ এই আখতারুজ্জামান রঞ্জন সবসময় জামাতের বিরুদ্ধে ছিল, কিন্তু আজ হক বুঝতে পেরেছে। আমার ভাইরা, এই জামাত ইসলামে এই দেশে যেটা চেয়েছেন সেটা হলো এই জামাত ইসলাম যা চায় তা যদি এই দেশে কায়েম হয়, সব চুরের চুরি করার দরজা বন্ধ হবে, সব ডাকাতের লুটপাট করা বন্ধ হবে। লুটপাট কইরা আগের দিন এমপি হইয়া পরের দিন গুলশান বাড়ি কিনতে পারবে না। 5 বছর চেয়ারম্যান করে আমার এলাকার এক চেয়ারম্যান সুরের মতো লুকিয়ে থাকে। ও প্রথমে বেনামাজি, বেনামাজি বোঝেন আপনার? বেনামাজি নামাজ তো জীবনে মনে পড়ে না, 5 ওয়াক্ত নামাজ ওর জীবনে পড়ে, আমরা দেখি নেই। ও ছিল প্রথমে ঋণগ্রস্ত মানুষ, কোন মতে চেয়ারম্যানে খারাপ হয়েছে, বর্তমানে কয়েক কোটি টাকার মালিক। ওই টাকা কি সে কাজ করে উপার্জন করছে না সব মানুষের টাকা? কার টাকা? জনগণের টাকা, লুটপাটের টাকা। এই লুটপাটকে আপনারা বন্ধ করতে চান না দেখতে চান? কথা বলেন, আপনারা লুটপাট বন্ধ করছেন না দেখতে চান? আপনাদের কি বিশ্বাস আছে কোরআনের সমাজ যদি বাংলার জমিনে কায়েম হয়, লুটপাট অবশ্যই বন্ধ হয়ে যাবে? ঠিক না আমার ভাইরা? সেই জন্য দিনকে কায়েম করতে হবে, আল্লাহ দিনের বিজয় করতে হবে। এটা 2-4 জনের দ্বারা সম্ভব নয়। আমরা সকলে, কারণ আমরা মুসলমান। আমাদের পরিচয় কি? কি পরিচয়? আল্লাহ পাক বলেন তোমরা মুসলমান হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীরা, তোমরা আমি আল্লাহ পাককে ভয় করো যেমন ভয় করা উচিত, আর তোমরা প্রকৃত মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে হবে। মুসলমান তো তাকে বলে যে তার মাথা থেকে পা পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত কোরআনের সমাজ চায়, আল্লাহর বিধিবিধান চায়, আল্লাহর বিধিবিধান অনুযায়ী তার পারিবারিক জীবন চালায়, সামাজিক জীবন চালায়, রাষ্ট্রীয় জীবন চালায়, চালানোর জন্য চেষ্টা করে, তাকে বলে মুসলমান। আর কোরআন শরীফ কি কিছু মেনে কিছু বাদ দিয়া দিলে সে মুমিন হয় না, সে কাফের হয়, মুনাফিক হয়। এই জন্য আল্লাহ পাক তো জানেন মানুষের ভিতরে অনেক মানুষ আছে নামাজও পড়বে আবার শয়তানিও করবে, নামাজও পড়বে কোরআনের বিরুদ্ধেও যাবে। এই জন্য আল্লাহ পাক বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি আমার এই কোরআনের কিছু আয়াতকে মানবে আর কিছুকে মানবে না, কিছু আয়াতকে মানবে আর কিছুকে করবে অস্বীকার? আপনারা বলেন তো দেখি, আমরা কোরআনের কিছু অংশ মানবো না পূর্ণটা মানবো? আমরা কি পূর্ণ কোরআন শরীফ মানবো? সবাই কোরআন শরীফ জানেন, মানবেন যে জানেন? কথা বলেন। এখন আমাদের মধ্যে লোক কি সমস্যা হয়েছে, আমার বিরুদ্ধে যদি যায় তখন মনে মনে বলে হুজুর এটা মিথ্যা কথা বলছে। কথা বলছেন আমার ভাইরা? কিয়ামতের দিন জাহান্নামীরা তাদের কি যখন বলা হবে তোমরা কি কোরআন শরীফ শুনো নাই, হাদিস শুনো নাই, আলেমদের বয়ান শুনো নাই, তারা কি বলবে? তারা বলবে ফাকাল্লাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। কোরআন যখন শুনতাম
কোরআনের ওয়াজ যখন হতো, আলেমরা যখন বলতেন, তখন আমরা কোরআনকে মিথ্যা বলতাম আর বলতাম এগুলো আল্লাহ পাক কখনো নাজিল করে নাই। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। এরকম মানুষ আছে? কথা বলা আছে? আমি কারো নাম নেব না, কিন্তু এই চরিত্র মানুষকে আছে। এই জন্য আমার ভাইরা, মুসলমান হতে হলে কোরআন শরীফকে সূরা ফাতিহার আলিফ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত নির্দ্বিধায় বিনা যুক্তিতে বিশ্বাস করতে হবে, মানতে হবে। তার নাম ইমানদার। কথা বলে না কেন? তার নাম কি? ইমান। আমার ভাইরা, গরিবের জন্য যেমন দরকার, দলের জন্য তেমন দরকার, শিক্ষিতর জন্য যেমন দরকার, অশিক্ষিতর জন্য তেমন দরকার, সুন্দরের জন্য যেমন দরকার, কালোর জন্য তেমন দরকার। যেমন ভাবে পুরুষের জন্য দরকার, তেমন ভাবে নারীদের জন্য ইমান দরকার আছে না নাই? আমার ভাইরা, কোরআন শরীফ কি আল্লাহ তাআলা পাঠালেন একটাই কারণ হলো হেদায়েত দেওয়া, হেদায়েতের সমাজ গঠন করা। এই জন্য আমরা সবাই চাই আল্লাহর কোরআনের সমাজ চাই, আল্লাহর কোরআনের রাজ চাই। আর আল্লাহর কোরআনের সমাজ গঠন হলে পরে এই দেশে শান্তি আসবে। ঠিক কি রাখো? আল্লাহ তাআলা কবুল করেন। সবাই বলেন আমিন। জোরে বলেন আমিন। তাহলে ভাই, এই কোরআন আসছে অশান্তি দেওয়ার জন্য আর শান্তি দেওয়ার জন্য? এটা অন্তর থেকে বলেন, হ্যাঁ অন্তর থেকে বলেন শান্তি। কারণ এই কোরআনের সমাজ নবীজি গঠন করেছিলেন। আহারে বলে আমাদেরকে বলে রাজনীতি করি, আমরা তো রসুলের কথা বলি। তোমরা যদি বলো যে হুজুররা রাজনীতি করে কেন, তাহলে তো এই কথা নবীজির উপরে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রাষ্ট্রপ্রধান ছিলেন না? কথা বলা প্রেসিডেন্ট ছিলেন না? নবীজি প্রেসিডেন্ট ছিলেন, সেই নবীর উম্মত আমরা। আমার ভাইরা, সেই জন্যে কোরআনকে আল্লাহ তাআলা দিয়েছেন, দ্বীন ইসলাম আল্লাহ রসুলকে দিয়ে পাঠিয়েছেন বিজয় করার জন্য। আল্লাহ তাআলা যেন দ্বীন ইসলামের বিজয় করেন, আমরা সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, কোরআনের পড়ার একটা মার্কাজ হলো এই মাদ্রাসা। এই মাদ্রাসা কি নাম? কি নাম? হাজী জহিরুদ্দিন নুরানী তালিমুল কোরআন মাদ্রাসা। এই মাদ্রাসা